নুডলসের মধ্যে ডিম দিয়ে তৈরি করে নিলাম খুবই মজার নুডলসের পিৎজা। মাত্র 10 মিনিট সময় হাতে থাকলে এই পিৎজাটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এই পিৎজাটা খেতে এত বেশি মজা হয়, একবার না খেলে বুঝতেই পারবেন না। পিৎজাটা তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়েছি 1 প্যাকেট নুডলস। এখানে আমি মিস্টার নুডলসের একটা প্যাকেট নিয়েছি। এখন পানি দিয়ে নুডলসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। অল্প পরিমাণ পানি দিয়ে নুডলসটা 2 মিনিটের মতো সিদ্ধ করে নিব। বেশি সিদ্ধ করলে কিন্তু নুডলসটা একদম গলে যাবে। আমি আজকে 1 প্যাকেট নুডলস দিয়ে এই পিৎজাটা তৈরি করছি। আপনারা চাইলে 2টা নুডলস দিয়েও তৈরি করতে পারেন। যে কোনো নুডলস দিয়েই এই পিৎজাটা তৈরি করতে পারবেন। আমি 2 মিনিটের মতো নুডলসটা সিদ্ধ করে নিয়েছি। এখন একটা ছাঁকনি দিয়ে তুলে নুডলসটাকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এরপরে ধুয়ে নেওয়া নুডলসটা একটা বাটিতে নিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব একটা ডিম। আমি এখানে ডিমটা আগে থেকেই ভেঙে রেখেছিলাম। ডিমটা এখন নুডলসের ভিতরে দিয়ে দিব। এরপর দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি এবং ঝালের জন্য দিয়ে দিব 2টা কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা দিয়ে দিবেন। ঝালের পরিমাণটা কিন্তু বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে। এরপর 1 প্যাকেট আমি নুডলসের মশলা দিয়েছি, সামান্য একটু লবণ। নুডলসের প্যাকেটে কিন্তু লবণ থাকে, ডিমের জন্য আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়েছি। এখন সবকিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। প্যাকেট নুডলসের জন্য আমি এখানে একটা ডিম দিয়েছি। আপনারা যদি 2 প্যাকেট নুডলস নেন সেক্ষেত্রে 2টা ডিম দিতে হবে। পিৎজার জন্য নুডলসের মিশ্রণটা একদম রেডি। এরপর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে 2 চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর ওই নুডলসের মিশ্রণটা দিয়ে এভাবে করে গোল করে একটু ছড়িয়ে দিব। আমি এরকম একটা গোল প্যান নিয়েছি। আপনারা যদি 2টা নুডলস দিয়ে পিৎজা তৈরি করতে চান তাহলে আর একটু ছড়ানো প্যান নেবেন। নুডলসের মিশ্রণটা ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। একদম অল্প আছে এটাকে আমি 2 মিনিট রান্না করে নিয়েছি। 2 মিনিট পর উল্টে পাল্টে এভাবে করে 2-3 বার ভেজে নিয়েছি। এরকম একটা সুন্দর কালার হওয়ার পর এর উপরে দিয়ে দিব টমেটো সস। 2 চামচের মতো টমেটো সস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা এখানে পিৎজা সসও দিতে পারেন। এরপর উপর দিয়ে দিয়ে দিব মোজারেলা চিজ। চিজটা আমি আগে থেকে গ্রেট করে নিয়েছিলাম। চিজ দেওয়ার পর ঢেকে দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিব। 2 মিনিট রান্না করার পর পিৎজাটা আমাদের একদম রেডি। এখন এই পিৎজাটা আমি একটা প্লেটে নামিয়ে নিব। পিৎজাটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। এখন এই পিৎজাটা আমি একটু আপনাদের সাথে কেটে শেয়ার করছি যে কতটা বেশি পারফেক্ট হয়েছে। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে ঝটপট করে এই পিৎজাটা তৈরি করে নিতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করবে। পিৎজাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা চিজি হয়েছে এবং কতটা বেশি পারফেক্ট হয়েছে। মাত্র 10 মিনিটে যদি এত সুন্দর পিৎজা তৈরি করতে পারেন তাহলে কি বাচ্চাদের নাস্তা নিয়ে আর কোনো টেনশন থাকবে? বাচ্চাদের যদি এরকম নাস্তা বিকেলে তৈরি করে দেন একদম আঙ্গুল চেটে পুটে খেয়ে উঠবে। আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।